হামতা পাস সিরিজের লাস্ট এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের যাত্রা শুরু হবে শিয়াগুরু ক্যাম্প থেকে হামতা পাস ট্রেকের লাস্ট ক্যাম্প ছাত্রুর উদ্দেশ্যে। বিগত এপিসোডগুলোয় আমরা দেখিয়েছি হামতা পাসের টপে আমরা কি করে পৌঁছালাম। যারা এখনও পর্যন্ত সেই এপিসোডগুলো দেখেননি তারা আই বাটনে ক্লিক করে বিগত এপিসোডগুলো দেখে নিতে পারেন। আজকের এপিসোডে আপনারা দেখবেন শিয়াগুরু ক্যাম্প থেকে আমরা লাস্ট ক্যাম্প সাইট ছাত্রুতে কী করে পৌঁছালাম এবং সেখান থেকে হিমালয়ের অন্যতম আকর্ষণীয় একটি লেক চন্দ্রতাল লেক, যে লেকটি 14,000 ফুটে অবস্থিত, সেটি কি করে ভিজিট করলাম এবং ট্রেক এন্ডে কি করে মানালি নেমে এলাম। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হামতা পাস ট্রেকের সবথেকে শীতলতম ক্যাম্পসাইট শিয়াগুরু ক্যাম্পকে। শিয়াগুরু কথার অর্থ হলো ঠান্ডা পাহাড়। এই হামতা পাস ট্রেক সম্বন্ধে যেটুকু পড়াশোনা করে এসছিলাম সেখান থেকেই জানতে পেরেছি বিভিন্ন ট্রেকার্সদের মেডিকেল এমার্জেন্সি বেশিরভাগ ক্ষেত্রে এই শিয়াগুরু ক্যাম্পেই হয়। তার একমাত্র কারণ এক্সট্রিম ক্লাইমেট। এটাই প্রথম ক্যাম্পসাইট ছিল যেখানে আমাদের সবার মনে হয়েছিল যে এই স্পটটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ছেড়ে দেওয়াই সবার জন্যে শ্রেয় হবে। আজ আমাদের ট্রেক করতে হবে 6 কিলোমিটার। তাহলে আমরা পৌঁছবো লাস্ট ক্যাম্পসাইট ছাত্রুতে, যেটি মোটরেবল রোডের একদম পাশে। আপনারা কি অনুভব করতে পারছেন 4 দিন পর আমরা কোনো মোটরেবল রোড দেখতে পাবো? তার ফিলিংসটা কীরম হতে পারে? স্বাভাবিকভাবেই তাই আজকে আমাদের সবার মধ্যে এক অন্যরকম উত্তেজনা কাজ করছিল। আজ সকাল 7টায় ট্রেক শুরু হয়। দুপুর 12টার মধ্যে আমাদের ছাত্রু ক্যাম্পে পৌঁছতেই হতো, কারণ সেখানে অপেক্ষা করছে আমাদের গাড়ি। আমরা সেখান থেকে গাড়ি করে উঠব চন্দ্রতাল লেক দেখার জন্যে। আজকের ট্রেক বেশিরভাগ ক্ষেত্রেই মিডোজের উপর দিয়ে থাকলেও দু একটা টাফ ফেস ছিল। আমাদের ছাত্রু ঢোকার ঠিক মুখেই একটি বড় গ্লেশিয়ার পেরোতে হতো, যার ছবি আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদের দেখাবো। প্রায় 3 ঘন্টা মতো ট্রেক করার পর আমরা গাড়ি চলাচলের রাস্তা দেখতে পাই, কিন্তু সেই অবধি পৌঁছাতেও আমাদের এখনও প্রায় 2 ঘন্টা মতো সময় লাগবে। অবশেষে আমরা আমাদের লাস্ট ক্যাম্প সাইটের কাছাকাছি এসে পৌঁছিয়েছি। কিছুক্ষণ আগে যে গ্লেশিয়ার পেরোনোর কথা আপনাদের বলছিলাম তার ছবি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই গ্লেশিয়ারটি পেরোনোর ঠিক 500 মিটারের মধ্যেই আমাদের লাস্ট ক্যাম্প সাইট ছিল। এই ক্যাম্পে পৌঁছে রেস্ট নেওয়ার সেরম একটা সুযোগ আমাদের কাছে ছিল না, কারণ চটজলদি লাঞ্চ করে অর্গানাইজেশনের গাড়ির মাধ্যমে আমাদের পৌঁছতে হতো চন্দ্রতাল লেক, যেখানে পৌঁছানোর ডিস্টেন্সই 45 কিলোমিটার। ওয়ান সাইড গাড়িতেই লাগবে 3.5 ঘন্টা। 14,000 ফুটে অবস্থিত এই লেকটি ভিজিট করে ছাত্রুতে ফেরত আসতে আমাদের গাড়িতে প্রায় 7 ঘন্টা লাগবে, রাত হয়ে যাবে। অর্গানাইজেশনের তরফ থেকে অপশান দেওয়া হয়েছিল যারা অলরেডি খুব টায়ার্ড হয়ে পড়েছে তারা চাইলে চন্দ্রতাল লেক ভিজিট স্কিপ করতে পারে। কিন্তু যতই বিধ্বস্ত আমরা হই না কেন, মানালি কাজা অফরোডিংটা উপভোগ করার লোভ সেদিন সামলাতে পারিনি। আমাদের 19 জন ট্রেকারকে নিয়ে রওনা দিয়েছিল 3টে স্করপিও। আপনারা এই মুহূর্তে যে রোডটি দেখতে পাচ্ছেন সেই রাস্তা দিয়েই কাজা পৌঁছানো যায়। আমরা এই মুহূর্তে বিখ্যাত মানালি কাজা হাইওয়ে দিয়ে যাচ্ছি। মানালি কাজা হাইওয়ে বছরে 6 মাস বন্ধ থাকে। বরফের চাদরে মোড়া থাকে পুরো এই এলাকা। এই বছরের জুন মাসের প্রথম দিকে বর্ডার রোড অর্গানাইজেশনের সক্রিয় তত্ত্বাবধানে বরফের চাদর সরিয়ে এই রোড জনসাধারণের জন্যে ওপেন করে দেওয়া হয়েছে।
চন্দ্রতাল পৌঁছানোর রাস্তা ছিল যথেষ্ট অ্যাডভেঞ্চারাস। রাস্তার উপর দিয়েই বয়ে গেছে বিভিন্ন ওয়াটার স্ট্রিম। জলের গভীরতা মাঝে মাঝে এতটাই বেশি ছিল যে সেই জল গাড়ির উইন্ডোতেও ছিটকে পড়ছিল। দক্ষ ড্রাইভার এবং ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়ি ছাড়া এই রাস্তায় চলা নেক্সট টু ইম্পসিবল। এই রাস্তায় আপনারা কোনো দিন এলে আমরা আপনাদের হলপ করে বলতে পারি গাড়িতে চলা হিমাচলি গান এবং দূরের পাহাড়ের সৌন্দর্য আপনাদের মনোমুগ্ধ করবেই। 45 কিলোমিটারের রাস্তা যেন শেষই হচ্ছিল না, গাড়ি চলছে তো চলছেই। অবশেষে প্রায় 4 ঘন্টা সফর করার পর আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যে। স্থানীয়দের কাছে এই লেকটা খুব স্পিরিচুয়াল। তারা বিভিন্ন শুভ কাজে এই লেকে পুজো অর্চনা করে থাকে, তাই বিভিন্ন রকম নিষেধাজ্ঞা এই লেকের উপর জারি রয়েছে। গাড়িতে আস্তে আস্তে ড্রাইভারের মুখে শুনলাম এই এলাকায় একটি প্রচলিত গল্প রয়েছে যে প্রতিদিন রাতে এই লেকে নাকি পরীরা স্নান করতে আসে। এই গল্প থেকেই বোঝা যায় লোকালসদের কাছে এই লেকের মাহাত্ম্য কতটা সেন্সিটিভ। বছরের বেশিরভাগ সময় এই লেকটা ফ্রোজেন থাকে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, গাড়ি কিন্তু আপনাকে লেক অবধি পুরোপুরি নিয়ে যাবে না। আপনাকে ট্রেক করতে হবে প্রায় 3 কিলোমিটার লেক অবধি পৌঁছানোর জন্যে। কিছুক্ষণ লেকটার সৌন্দর্য উপভোগ করার পর এবার আমাদের ফেরার পালা। সেম রুটেই আমরা যখন ফিরছিলাম, আমরা বিখ্যাত চাচা চাচি রেস্টুরেন্টে টিফিন করার জন্যে দাঁড়াই। বিভিন্ন ইউটিউবারদের দৌলতে চাচা চাচি রেস্টুরেন্ট এই রাস্তায় আজকে একটি প্রসিদ্ধ দোকান। সেই দিন ছাত্রু ফিরতে ফিরতে আমাদের রাত 10টা বেজে গেছিল। ক্যামেরায় সেরকম একটা চার্জ না থাকায় রাতের ভিডিও আর তোলা হয়নি। আপনারা এই মুহূর্তে ভিডিওয় দেখতে পাচ্ছেন পরের দিন ভোরে ছাত্রু ক্যাম্প সাইটের ছবি। আজ আমাদের মানালি ফেরার পালা। ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম মানালির উদ্দেশ্যে। ফেরার রাস্তাটাও কম এক্সাইটিং ছিল না, কারণ আমরা প্রথমবার বহু চর্চিত অটল টানেলের মধ্যে দিয়ে মানালি প্রবেশ করব। তখন প্রায় 5 দিন পর প্রথমবার আমাদের ফোনে নেটওয়ার্ক ফিরতে শুরু করেছে। তখন আমাদের সবারই মনটা অস্থির, কখন আমরা আমাদের প্রিয় মানুষদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবো। অটল টানেলের উচ্চতা 10,751 ফুট, যেটি এই উচ্চতায় বিশ্বের লংগেস্ট সিঙ্গেল টিউব টানেল। এই টানেল সর্বসাকুল্যে 9 কিলোমিটার লম্বা। এই টানেল হওয়ার আগে লে, লাদাখ এবং রোহটাং পাস শীতকালে মানালি এবং পুরো ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকত। অবশেষে আমরা আমাদের স্টার্টিং পয়েন্ট মানালিতে সেফলি পৌঁছে গেছি। এই দিন সবথেকে কঠিন কাজ ছিল যে 19 জন ট্রেকারের সাথে গত 5 দিন কাটিয়েছি তাদেরকে বিদায় জানানো। ধন্যবাদ জানাই তাদের সবাইকে যারা আমাদের এই ট্রেকের শুরু থেকে শেষ অবধি বিভিন্নভাবে সাহায্য করে এসেছে। আমাদের হামতা পাস সিরিজ এখানেই সমাপ্ত হলো।